নমস্কার। আমার আজকের রেসিপি হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি কাবুলি চানা। চানা মশলা করব কাবুলি চানাটার, আর বাটোরা করব। আমি সব এক এক করে দেখাচ্ছি। তা এই বাটিটার 3 বাটি কাবুলি চানা আমি ভিজিয়েছিলাম, সারা রাত ধরে ভিজেছে। এবারে এখন আমি এটাকে চানা মশলা করব, আর কিভাবে বাটোরাটা করব, চানা মশলা করব, সব দেখাচ্ছি। আমার আজকের রেসিপি চানা মশলা। তো আমি এখন চানা মশলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এইবার কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। তেল গরম করতে দিয়েছি, রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিলাম, একটু বেশি করে পেঁয়াজ কুচি যাবে। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হোক, তারপর আমি চানাগুলো দিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেশ গোল্ডেন কালার এসে গেছে, নরম হয়ে গেছে। এবার কাবুলি চানাগুলোকে দেবো। এটা কাবুলি চানা দিয়ে আমি চানা মশলাটা করছি। কাবুলি চানাটা পুরো মশলার উপরই হবে, পাঞ্জাবি ডিশ তো, একটু রিচ রান্না এটা। আর আমি বাটোরা করবো, সাথে বাটোরা দিয়ে খাওয়া হবে। হলুদ দিলাম প্রয়োজন মতো, নুন দিলাম প্রয়োজন মতো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, আবারও একটু পেঁয়াজ বাটা। এভাবে একটু কষাই, একটু কষানো হোক, তারপর আবার দেখাচ্ছি। বাড়িতে আপনারা অবশ্যই এভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ হয়েছে। এইভাবেই কষাচ্ছি আমি। মশলাগুলো প্রায় মিশে মিশে গেছে। এবার কাঁচা লঙ্কা দিলাম, টমেটো কেচাপ দিলাম বড় চামচের 1 চামচ, আর চানা মশলা, এটাই আসল। চানা মশলার জন্য এইটার চানাটার গন্ধটা ভালো লাগবে। চানা মশলা দিলাম 3 চামচ, ভালো করে মিক্স করব। তারপরে এটাকে প্রেসারে দিতে হবে। একটু 1 চাকা লেবুর একটু রস দিলাম,
এবার একটু পনির কোড়ানো দিলাম, গ্রেটারে গ্রেট করে নিয়েছি পনিরটাকে। এটা দিলে কি হয়, থিকটা ভালো হয়, মাখা মাখাটা ভালো হয়, খেতেও টেস্টি হবে। চানা মশলার গন্ধ এখন থেকেই বার হচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। পনির না থাকলে দিতে হবে না। ক্রিম থাকলে ক্রিমও দেওয়া যায়। এগুলো পাঞ্জাবি ডিশ তো, ক্রিম পনির এগুলো চলে এর সাথে। পনিরটা মাখা মাখা হয়ে যাচ্ছে। এবার আমি এটা প্রেসারে দেব, তারপর আবার দেখাচ্ছি। দেখি পুরোটা হয়েছে কিনা। খুব সুন্দর হয়ে গেছে। জল মেপে দিতে হবে, ঝোল করলে তো হবে না। গরম মশলাটা থেতো করা ছিল, দিয়ে দিলাম। আর বাটার দিলাম। দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়েছে। জলটা একটু মেপে দিতে দেবেন, তাহলে আর ঝোল হবে না। প্রেসার কুকারে তো জলটা মেপে দিতে হবে। তো আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চানা মশলা রেডি। গরম গরম সার্ভ করে দিলাম। আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন, পুরো ভিডিওটা দেখে নিয়ে। এবার বাটোরাটা বানাবো। চানা মশলাটা খেতে খুবই ভালো হবে, এভাবেই বানিয়েছি। নমস্কার। নমস্কার। এখন বাটোরা তৈরি করব। বাটোরার জন্য আমি দেখুন এই বাটির 3 বাটি আটা নিয়েছি। আটাটার মধ্যে দিয়ে দিলাম। এই বাটির 2 বাটি ময়দা নিয়েছি। প্রয়োজন মতো নুন, কালো জিরে। এবার বাটোরাটাকে জল না দিয়ে মেখে টক দই দিয়ে মাখতে হবে। টক দই দিয়ে মাখবো, ঘরে পাতা টক দই। এবার মেখে আমি ডো তৈরি করব। যতটা লাগবে টক দই দিয়ে দিয়ে মাখবো। বাটোরা টক দই দিয়ে মাখতে হয়। তারপর আবার দেখাচ্ছি। দই, নুন আর ময়দা আটা নিয়েছি। এবার আমি এটাকে হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাখছি। যতটা লাগে দই দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নেব। তারপর বাটোরাগুলো বেলে ভাজবো। আপনাদেরকে সব দেখাচ্ছি। এখন এইভাবে মাখছি, আর সামান্য একটু দই লাগবে। বাটোরা করতে গেলে জল দিয়ে মাখলে হবে না, দই দিয়ে মাখতে হবে, একটু টক টক ভাব হবে। আমি ডো দেখুন, ময়দা, আটা, নুন, কালো জিরে আর টক দই দিয়ে মাখার পর এই ডো করে, তারপরে আমি এই লেচিগুলো এরকম মোটা মোটা করেছি। এবার লেচিগুলোকে বেলে নিচ্ছি। এই লেচিগুলো লুচির মতো গোল হবে না, একটু লম্বা করে বেলতে হবে। আমি দেখাচ্ছি। এইভাবে টেনে টেনে বেলতে হবে, আর সাইড থেকে একবার এইভাবে করে দিতে হবে, দিয়ে আবার এইভাবে টেনে দিতে হবে। এগুলো হয়ে গেল বাটোরা। আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লম্বা করে একটা টান দিতে হবে, তারপরে পাশ দিয়ে এইভাবে নিতে হবে, তারপরে আবার একটা লম্বা করে টান দিতে হবে। এটা হয়ে গেল বাটোরা।
এইভাবে আমি বাটোরাগুলো করে নিচ্ছি, তারপরে ভেজে আবার দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি বাটোরাগুলো একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। আঁচটা কমাতে হবে। দই, নুন, কালো জিরে দিয়ে মাখা আছে, একটু জল দিইনি, পুরোটাই দই দিয়ে মাখা, হাফ আটা হাফ ময়দা দিয়ে মেখেছি। বাটোরাগুলো একটু লম্বা করে বেলতে হবে, লুচির মতো গোল হবে না। এইভাবে আমি বাটোরাগুলো ভেজে নিই, সবগুলো ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বাটোরা রেডি আর কাবুলি চানা মশলাও রেডি। এইভাবে আপনারাও বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে। ঘরোয়া রেসিপি, দেখে নেবেন ভিডিওটা ভালো করে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বৃষ্টিতে ভালো ভালো জিনিস বানিয়ে খান, বাড়িতে আনন্দে থাকুন। নমস্কার।